এই হরি নাম ছাড়া মা জীবের কোনো গতি নাই। তা মা আমাদের যুগ কয়টি? কে গো মা আমাদের যুগ কয়টি? আমাদের যুগ হলো মা চারটি। আর এই চারটি যুগ কি কি? সত্য, ত্রেতা, দ্বাপর আর কলি। এই হলো মা আমাদের চারটি যুগ। সত্য যুগের ভগবান ছিলেন শ্রী হরি নারায়ণ। ত্রেতা যুগের ভগবান ছিলেন শ্রী রামচন্দ্র। দ্বাপর যুগে ভগবান ছিলেন শ্রীকৃষ্ণ। আর আমাদের এই কলি যুগের ভগবানকে, আমাদের এই কলি যুগের ভগবান হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। হরি বল হরি বল আমার গৌর হরি। আমার কল্পতরু কামধেনু গ্রন্থে বলছেন বৈশাখ মাসের শুক্লা পক্ষের তৃতীয়া তিথি রবিবার সত্য যুগের মা সৃষ্টি হয়েছিল। আর এই সত্য যুগের স্থায়ী কাল কত ছিল? এই সত্য যুগের আয়ু ছিল 17,28,000 বছর। আর মানুষের স্থায়ী কাল কত ছিল? মানুষের আয়ু ছিল 1,00,000 বছর। আর মা এই সত্য যুগে কোনো পাপ ছিল না, সবই পূর্ণ ছিল। মানুষ নিজের ইচ্ছায় মৃত্যু বরণ করতে পারত। হরি বল হরি বল। আর এই সত্য যুগে কিসের পাত্র ব্যবহার হতো? সত্য যুগে মা সোনার পাত্র ব্যবহার হতো। আর ভগবানকে লাভ করত কেমন ভাবে? তপস্যা করে ধ্যান করে ভগবানকে লাভ করতে। তা মা সত্য যুগে তারক ব্রহ্ম নাম কি ছিল? কি ছিল গো মা? বলে নারায়ণ পরা বেদ, নারায়ণ পরা খরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি, নারায়ণ পরা বেদ, নারায়ণ পরা খরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি। নারায়ণ পরা বেদ, নারায়ণ পরা খরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি। নারায়ণ পরা বেদ, নারায়ণ পরা খরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি। ওমা সত্য যুগ শেষ হয়ে গেল, এলো মাত্র ত্রেতা যুগ। কার্তিক মাসের শুক্লা পক্ষের নবমী তিথি সোমবার ত্রেতা যুগের সৃষ্টি হয়েছিল। আর এই ত্রেতা যুগের স্থায়ী কাল কত ছিল? ত্রেতা যুগের স্থায়ী কাল ছিল 12,96,000 বছর। আর মানুষের বয়স কত ছিল? মানুষের আয়ু ছিল 10,000 বছর। মা ত্রেতা যুগে মা 4 ভাগের মধ্যে 3 ভাগ পূর্ণ আর 1 ভাগ পাপ ছিল। আর এই ত্রেতা যুগে কিসের পাত্র ব্যবহার হতো? ত্রেতা যুগে মা রূপোর ব্যবহার করা হতো। আর ভগবানকে লাভ করতো কেমন ভাবে? যজ্ঞ করে, বড় বড় যজ্ঞ করে তবেই মা ভগবানকে লাভ করত। আর এই ত্রেতা যুগে তারক ব্রহ্ম নাম কি ছিল? কি ছিল গো মা? বলে রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন কেশব কংসরে বৈকুণ্ঠ বামন। রাম নারায়ণ অনন্ত
নারায়ণন্ত মুকুন্দ মধুসূদন কেশব কাম সারে বৈকুণ্ঠ বামন তাই গৌর হরিবল হরিবল মুকুন্দ মধুসূদন কেশব কাম সারে বৈকুণ্ঠ বামন। ওমা ত্রেতা যুগ শেষ এলো মা দাপর যুগ ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের ত্রয়োদশী তিথি বৃহস্পতিবার দাপর যুগের সৃষ্টি হয়েছিল। আর এই দাপর যুগের স্থায়ী কাল কত ছিল? দাপর যুগের স্থায়ী কাল ছিল 8,64,000 বছর। আর মানুষের স্থায়ী কাল কত ছিল? মানুষের আয়ু ছিল 1000 বছর। ও মা, আর এই দাপর যুগে মা কিসের পাত্র ব্যবহার হতো? দাপর যুগে মা কাঁসা পিতল ইত্যাদির পাত্র ব্যবহার হতো। আর ভগবানকে লাভ করতো কেমন ভাবে? পরিচর্যা, সেবা করলে ভগবানকে লাভ করা যেত। আর এই দাপর যুগে তারক ব্রহ্ম নাম কি ছিল? বলে হারে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হারে মুরারি মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হারে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। নিতাই গৌর হরিবল হরিবল। মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। তারপর এলো আমাদের কলিযুগ। আমরা হলাম এই কলির অধম সন্তান। আমরা মা সর্বদাই অধর্মের পথকে অবলম্বন করে চলি। আমরা কিন্তু কেউ বাবা ধর্মের পথকে অবলম্বন করি না। তামা আমাদের এই কলিযুগ সৃষ্টি হয়েছিল কবে? আমাদের এই কলিযুগ সৃষ্টি হয়েছিল মাঘ মাসের শুক্লা পক্ষের পূর্ণিমা তিথি শুক্রবার। আমাদের এই কলিযুগ সৃষ্টি হয়েছিল। তামা এই কলিযুগের স্থায়ী কাল কত? আমাদের এই যুগের স্থায়ী কাল মাত্র 4,32,000 বছর। হরিবল হরিবল। ওমা, আর মানুষের আয়ু কত? আমাদের আয়ু কত? শাস্ত্রে বলছে আমাদের আয়ু মাত্র 120 বছর। কিন্তু মা বলুন তো আমরা কে কেউ ওই 120 বছর পর্যন্ত বেঁচে থাকি? আমরা কিন্তু কেউ বাবা ওই 120 বছর পর্যন্ত বেঁচে থাকি না। আমাদের 60-70 পেরোলেই জয় নিতাই গৌর হরিবল হরিবল। ওই 120 বছর পর্যন্ত আমরা বাবা কেউ বেঁচে থাকি না। ও মা, সত্য যুগে শুধু পূর্ণ ছিল, কোনো পাপ ছিল না। ত্রেতা যুগে 3 ভাগ পূর্ণ আর 1 ভাগ পাপ ছিল। দাপর যুগে অর্ধেক পাপ আর অর্ধেক পূর্ণ ছিল। আর আমাদের এই কলি যুগে এসে মা 3 ভাগ পাপ হয়ে গেছে আর 1 ভাগ মা পূর্ণ আছে। তা মা আমরা সেবা করি কিসে গো মা? কি গো মায়েরা বাড়িতে সেবা করেন কিসে? কি সোনার থালায় সেবা করেন? কিসে সেবা করেন? স্টিলের থালায় শাল পাতায়। আমরা কিন্তু কেউ বাবা ওই সোনা রূপা কাঁসা পিতল ইত্যাদির পাত্র ব্যবহার করি না।
ওমা তাই আমাদের মতো এই কলির মূঢ় জীবকে উদ্ধার করিবার জন্য আজ নদিয়া নবদ্বীপে মাঝে জগন্নাথ মিশ্রের ঘরে শচী দেবীর কোল আলো করে জন্ম নিলেন। কে গো মা? কে জন্ম নিলেন? কে? আমার গৌর হরি। হরি বল হরি বল। তাই কি বলছে গো মা? আমার গৌর এলো রে এই সোনার নদিয়া উলুর ধ্বনি শঙ্খ ধ্বনির শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়া উলুর ধ্বনি শঙ্খর ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। ওমা গৌর হরি যে মা নদিয়া নবদ্বীপ আসেনি, গৌর হরি আমাদের সকলের মাঝে এসেছে। তাহলে উলুর ধ্বনি শঙ্খর ধ্বনি কই? ওমা আপনাদের গৃহে যদি একটি পুত্র সন্তানের জন্ম হতো কি গো মা, আপনাদের আনন্দ হতো না? হতো তো। তাহলে গৌর হরি যে আমাদের মাঝে এসেছে, আনন্দ কই? উলুর ধ্বনি শঙ্খর ধ্বনি কই? উলুর ধ্বনি শঙ্খর ধ্বনি। আমার গৌর এলো রে সোনার নদিয়া উলুর ধ্বনি শঙ্খর ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। আমার গৌর এলো রে সোনার নদিয়া উলুর ধ্বনি শঙ্খর ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর হরি এসেছেন আমাদের এই সবার মাঝে, কিন্তু মা গৌর হরি আমার একা আসেন। কেন না? তিনি জানেন এই আমাদের মতো মূঢ় জীবকে তিনি একা সামলাতে পারবেন না। তাই আজ গৌর হরি আমার সঙ্গে করে কাকে নিয়ে এসেছে গো মা? কাকে? বলে গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। বলে গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। আমার গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। আমার গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে উলু ধ্বনি উলু ধ্বনি উলুর ধ্বনি শঙ্খর ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। আমার গৌর এলো রে সোনার নদিয়া উলুর ধ্বনি শঙ্খর ধ্বনির শব্দ শোনা আমার গৌর এলো রে। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। বলে কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। আরে কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। আমার গৌর নিতাই নাম নিয়ে নদী আয় বেড়া। আমার গৌর নিতাই নাম নিয়ে নদী আয় বেড়া। গৌর নিতাই নাম নিয়ে নদী আয় বেড়া। আমার গৌর নিতাই নাম নিয়ে নদী আয় বেড়া। উলু ধ্বনি উলু ধ্বনি সোনা নদিয়া উলুর ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। আমার গৌর এলো রে সোনার নদিয়া উলুর ধ্বনি হরির ধ্বনির শোনা যায় আমার গৌর এলো রে। গৌর এলো রে সোনা নদিয়া উলুর ধ্বনি শঙ্খর ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। ওমা, এই আমাদের মতো জ্ঞান অন্ধ জীব আমরা তো মা অন্ধ হয়ে বসে আছি আশার বিছানায় মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে আছি। তাই না? এই আমাদের মতো মূঢ় জীবকে উদ্ধার করিবার জন্য অসাধনে চিন্তামণি
বিধি মিলাইল জানি গোড়াও বড় দয়ালো ঠাকুর। অসাধারণ মানে কোন সাধন ভজন করিতে হবে না, তপস্যা করিতে হবে না, যজ্ঞ করিতে হবে না, সেবাও দিতে হবে না। কি বল হরি বল। তাহলে আমরা ভগবানকে লাভ করব কেমন ভাবে? ভগবান বলছে, হে জি তোমাদের কিচ্ছু করিতে হবে না, তোমাদের কিছুই করিতে হবে না, তোমরা শুধু প্রেম দিয়ে ভক্তি দিয়ে দুটি বাহু উত্তোলন করে উচ্চ স্বরে হরি নাম করো, তাতেই তোমরা উদ্ধার হয়ে যাবে। তামা ভগবান যে বললেন, হে জীব তোমরা হরি নাম করো, কিন্তু মা বলুন তো আমাদের কারোর লক্ষ্য কি এই হরি নামের দিকে আছে? কি মা আমাদের কারোর লক্ষ্য কি হরি নামের দিকে আছে? কি গো মা এমন চুপচাপ কেন? হরি বল হরি বল। উত্তর দিন, হরি নামের দিকে আছে? আমাদের লক্ষ্য কিন্তু মা হরি নামের দিকে নেই, আমাদের লক্ষ্য হলো টাকা। কারণ টাকা ছাড়া এই জগতে মা কিছুই হয় না। ধরুন মা একজনের একতলা বাড়ি আছে, এবার সে মনে মনে চিন্তা করছে যে আমার যত পরিশ্রম করতে হয় আমি করব, আমার এই একতলা বাড়িকে আমি দুতলা বাড়ি বানাবো। রাধে রাধে। কোন দিকে যাবে সে? হরি নামের দিকে যাবে না টাকার দিকে? হরি নামের দিকে গেলে কি সে দুতলা বাড়ি বানাতে পারবে? পারবে না। তাকে ওই টাকার দিকে যেতে হবে, বেশি বেশি উপার্জন করতে হবে। ও মা দেখা গেল সে হয়তো একদিন ওই একতলার উপর আর একতলা বাড়ি বানিয়ে নিল, অর্থাৎ তার দুতলা বাড়ি হয়ে গেল। কিন্তু মা ওই কথাই আছে না, যত বাড়বে তালা তত বাড়বে মনের জ্বালা। হরি বল হরি বল। আর আপনি শান্তি পাবেন কোথায়? এই হরি বাসরে এলে, এই চটে বসলে আপনি যে সুখ যে আনন্দ পাবেন, সেই সুখ বা সেই আনন্দ আপনি ওই মায়ার সংসারে পাবেন। ওই মায়ার সংসারে যেটা পাওয়া যায় সেটা মা ক্ষণিকের। আপনার সুখ থাকবে মা এক বিন্দু, কিন্তু দুঃখ আপনার 4 গুণ। তবুও আমরা পড়ে আছি, ছেলে আমার, মেয়ে আমার, স্বামী আমার, সংসার আমার, সারা জীবন শুধু আমার আমার করে গেলাম। তা মা আজ যখন সেই সংসার মায়া ত্যাগ করে আমরা সবাই এই হরিবাসরে উপস্থিত হয়েছি, আমাকে একটু হরিনাম করা যাবে তো? কি যাবে তো মা? ও মা সত্য যুগেও তারক ব্রহ্ম নাম ছিল, ত্রেতা যুগেও তারক ব্রহ্ম নাম ছিল, দাপর যুগেও তারক ব্রহ্ম নাম ছিল। কোন যুগেই মা কিন্তু নাম প্রচার হয়নি। কিন্তু ভগবান দেখলেন এই কলির জীব উদ্ধার হবে কেমন করে, তাই আজ নিজে অবতীর্ণ হয়ে জীবের হাতে পায়ে ধরে নাম বিলাচ্ছে। যে নিচ্ছে তাকে তো দিচ্ছে, আর যে হরি নাম নিচ্ছে না তার হাতে পায়ে ধরে দিচ্ছে। হে যে তোমরা একবার হরি নাম বলো। তা মা হরি নাম করবেন তো সবাই? সবাই করবেন তো? বাবারা করবেন তো? দেখি কে কে করবেন, দুটি বাহু তুলুন, দুটি বাহু তুলুন, সবাই তুলুন। কি গো মা করবেন না? করবেন তো সবাই? কি গো মা আপনি করবেন না? আপনারা করবেন না? দুটি বাহু তুলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে,
রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আপনারা কি গৃহে বসে হরি নাম করবেন? কি গো মা, গৃহে বসে হরি নাম করবেন? এখানে কি লজ্জা পাচ্ছেন নাকি? আপনারা না হয় করছেন, কিন্তু বাবারা তো করছে না। ও মা, শাস্ত্রে আছে আপনার যদি 100% পাপ থাকে আর আপনি যদি ওই গৃহে বসে নির্জনে হরি নাম করেন, তাহলে আপনার ওই 100% পাপের মধ্যে 25% পাপ মা দূরে যাবে। কিন্তু যদি এই হরি বাসরে এসে দুটি বাহু উত্তোলন করে আপনি উচ্চ স্বরে হরি নাম করেন না মা, আপনার ওই 100% পাপের মধ্যে ওই 100% পাপই মা দূরে চলে যাবে। হরি বল হরি বল। তাহলে কোথায় করবেন হরি নাম? গৃহে করবেন নাকি এখানে করবেন? তাহলে করুন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে হরে। ওমা, তাই সেই গৌর হরি আমার আজ পুরবের ভাবে বিভাবিত হয়ে আজ সহচরগণ সঙ্গে নিয়ে আজ খেলা করছে। আর কেমন ভাবে খেলা করছে গো মা? বলে প্রিয় গদা ধর সঙ্গে ওগো পুরবের রস রঙ্গে ধর সঙ্গে পুরবের রস রঙ্গে গদা ধর সঙ্গে পুরবের রস রঙ্গে নৌকাতে শিয়া করে কেলি নৌকাতে শিয়া করে কেলি নৌকাতে শিয়া করে কেলি নৌকাতে বঙ্গ শিয়া করে কেলি
ওরে নৌকায় বসে খেলা করিছে পূজা গোরা সেতে গোরা নৌকায় বসে খেলা করেছে পুরা গোরা খেতে গোরা নৌকায় বসে খেলা করিছে আজ পূজা গোরা সেতে গোরা নৌকায় বসে খেলা করেছে বসে পড়া মারা সেতে গোরা নৌকায় বসে খেলা করিছে আজ গদা ধরকে বামে নিয়ে নৌকায় বসে খেলা করেছে গদাধরকে বামে লয়ে নৌকায় বসে খেলা করিছে আজ গদা ধরকে বামে নিয়ে নৌকায় বসে খেলা করেছে সে গদাধরকে বামে বলে সুর ধ্বনির তাই গৌর হরি বল হরি বল গদাধরকে বামে লয়ে ওসে সুরধনের মাঝেতে গদাধরকে বামে লয়ে ওসে সুরধনের মাঝেতে গদাধরকে আমি নিয়ে নৌকায় বসে খেলা করিছে আজ গৌর হরি আমার প্রিয় গদাধরকে সঙ্গে নিয়ে খেলা করছে ওমা এই গদাধর পূর্ব জন্মে কে ছিলেন এই গদাধর পূর্ব জন্মে ছিলেন শ্রীমতী রাধা রানী আর আমাদের এই কলি যুগে হয়েছেন মা গদাধর আর এই সহচরগণ কারা ছিলেন এই সহচরগণ ছিলেন অদ্বৈত শ্রীবাস হরিদাস ও নিত্যানন্দ হরি বল হরি বল ওমা আবার এনারা পূর্ব জন্মে কে ছিলেন অদ্বৈত ছিলেন মহাদেব শ্রীবাস ছিলেন নারদ হরিদাস ছিলেন ব্রহ্মা ও নিত্যানন্দ ছিলেন দাদা বলরাম রাধে রাধে আর আমাদের গৌর হরি ছিলেন মা দাপর যুগে কৃষ্ণ সেই কৃষ্ণ কলি যুগে গৌর হয়ে আজ সহচরগণকে সঙ্গে নিয়ে খেলা করছে আর কেমন ভাবে খেলা করছে গো মা বলে ডুবু ডুবু করে না বহয়ে বিষমবা ডুবু ডুবু করে না বহয়ের সমবার আরে ডুবু ডুবু করে না বহয়ে বিষমবা এবারে হে ডোবো ডোবো করে নাই বহায়ে বিষমবার আরে দেখে হাসে গোরা বনমালী আর দেখে হাসে গোরা বনমালে আরে দেখে হাসে গোরা বনমালী আরে দেখে হাসে গোরা বনমালী আমারে গোরা বনমালী ডুবাবে নাকি গোরা বনমালি ডুবাবে না আমার গোরা বনমালী ডুবাবে নাকি আমার গোরা বনমালী ডুবাবে নাকি বিষমতরঙ্গ মাঝে গোরা বনমালী ডুবাবে নাকি বিষমতরঙ্গ মাঝে গোরা বনমালি ডুবাবে নাকি এই সুরধ্বনির মাঝেতে গোরা বনমালী ডুবাবে নাকি এই সুরধনের মাঝেতে গোরা বনমালী ডুবাবে নাকি এই সুরধ্বনির মাঝেতে গোরা বনমালী ডুবাবে নাকি এই সুরধ্বনির মাঝেতে গোরা বনমালি ডুবাবে নাকি ওমা গৌর হরিকে আমার ওমা গৌর হরিকে বনমালী বললেন কেন ওমা আমাদের এই বহির জগতে
প্রত্যেকের বাগানে মা একটি করে মালি থাকে। কি থাকে তো মা? মালি থাকে তো বাগানে। মালির কাজ কি? ওই আমাদের বাগানে যত আগাছা ফুগাছা হয় সেগুলিকে তার ধারালো অস্ত্র দ্বারা ছেদন করে ফেলে দিয়ে সুবৃক্ষ রোপণ করা। হরি বল হরি বল। এই হলো আমাদের বহির জগতে মালির কাজ। আর আমাদের গোরাবন মালির কাজ কি? আমাদের এই হৃদয় বৃন্দাবনে কুকামনা কুবাসনা রূপ যে আগাছা কুগাছা গুলি আছে সেগুলিকে তার নাম রূপ ধারালো অস্ত্র দ্বারা ছেদন করে ফেলে দিয়ে সুবৃক্ষ অর্থাৎ 16 নাম 32 অক্ষর মহামন্ত্র বীজ রোপণ করা। এই হলো মা আমাদের গোরা বনমালীর কাজ। ওমা এই যে রথযাত্রা, এই রথযাত্রা মা কেন করা হয়? কে গো মা? যে উপলক্ষে এই অনুষ্ঠান রথযাত্রা, এই রথযাত্রা কেন করা হয়? ওমা 108 কলসি জলে মা 3 জনকে স্নান করানো হয়। আর এই 3 জনকে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা, এদের 3 জনের সঙ্গেও সুদর্শন চক্রকে মা স্নান করানো হয়। 35 কলসি জলে জগন্নাথ দেবকে স্নান করানো হয়। 33 কলসি জলে বলরামকে স্নান করানো হয়। 22 কলসি জলে মা সুভদ্রাকে স্নান করানো হয়। এবং বাকি যে 18 কলসি জল থাকে সেই 18 কলসি জলে মা সুদর্শন চক্রকে স্নান করানো হয়। আর এই স্নান করানোর পরে এটা মা ভক্তের মনের ইচ্ছা, ভক্তের মনে হয় এত বেশি বেশি জলে স্নান করে আমার প্রভুর হয়তো জ্বর এসেছে, কিন্তু মা গো ভগবানের কি কখনো জ্বর হয়? ভগবানের কখনো জ্বর হতে পারে? জ্বর তো হয় আমাদের মতো মানুষের। তবুও মা ভক্তের মনের ইচ্ছা, ভক্তের মনে হয় আমার প্রভুর হয়তো জ্বর এসেছে। যখনই এমন চিন্তা মাথায় আসে তখনই তাদেরকে আলাদা আলাদা কক্ষে রাখা হয়। যখন আলাদা আলাদা কক্ষে রাখা হয় তাদের তখন মা একজন বৈদ্য রাখা হয়। হরি বল হরি বল। বৈদ্য মানে ওই কবিরাজের চিকিৎসা যাকে বলে, ওই আমাদের মতো হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি নয়। ওই কবিরাজ আগেকার দিনে যেমন কবিরাজের চিকিৎসা দ্বারা অসুস্থ মানুষ সুস্থ হতো, ঠিক তেমনি একজন কবিরাজ রাখা হতো। সেই কবিরাজ কিছুদিন পরে গিয়ে যখন বলে যে আমাদের প্রভু এবার সুস্থ হয়ে গিয়েছে, আর সুস্থ হয়ে গিয়েছে মানে তাকে নিয়ে একটু এবার ঘোরাঘুরি দরকার। ওমা আমাদের যদি শরীর খারাপ হয়, যখন আমরা ভালো হই তখন আমাদের মনে হয় না যে এবার একটু ঘোরাঘুরি করলে শরীর মনটা হয়তো ভালো হবে? ঠিক তেমনি ভক্তের মনে হয় আমার প্রভু এতদিন অসুস্থ ছিল, সুস্থ হয়েছে, এবার আমার প্রভুকে একটু ঘোরানো দরকার। তাই মা ওই রথে করে ওই মাসির বাড়ি ঘুরতে নিয়ে যাওয়া হয়। ওই মাসিকে গুন্ডিচা দেবী, যখনই ওই মাসির বাড়ি নিয়ে যাওয়া হয় সেটাকেই মা বলে রথযাত্রা। ও মা তাই সেই গৌর হরি আমার আজ তা দেখে মা আনন্দে হাসছে। আর নদিয়া মাসিরা আজ গৌর হরির নতুন খেলা দেখে আজ সুরধ্বনির তীরে এসে দেখছে। আর কেমন ভাবে দেখছে গো মা? বলে কেহ করে উত্তরল ঘন ঘন হরি বল, কেহ করে উত্তরল ঘন ঘন হরি বল, আর কেহ করে উত্তরল ঘন ঘন হরি বল, আর কেহ করে উত্তরল ঘন ঘন হরি বল। দুকুলে নদী আর লোক দেখে
আরে দোকলে নদী আর লোক দেখে ভুবন মোহন নাইয়া দেখিয়া বিভোর হইয়া ভুবন মোহন নাইয়া দেখিয়া বিভোর হইয়া আরে ভুবন মোহন নাইয়া দেখিয়া বিভোর হইয়া এবারে হে ভুবন মোহন নাইয়া দেখিয়া বিভোর হইয়া আরে যুবতী ভুলিল লাখে লাখে আরে যুবতী ভুলিল লাখে লাখে যুবতী ভুলিল লাখে লাখে আরে যুবতে ভোলে লাখে লাখে বলে যুবতী সব ভুলে গেল যুবতী সব ভুলে গেল আজ যুবতী সব ভুলে গেল ওই যুবতী সবে ভুলে গেল আমার গৌর হরির খেলা দেখে যুবতী সব ভুলে গেল গৌর হরির খেলা দেখে যুবতী সব ভুলে গেল আমার গৌর হরি খেলা দেখে যুবতী সবে ভুলে গেল মনোহরা মূর্তি দেখে যুবতী সব ভুলে গেল মনোহরা মূর্তি দেখে যুবতী সব ভুলে গেল আজ মনোহরা মূর্তি দেখে যুবতী সব ভুলে গেল ও সে মনোহরা মূর্তি দেখে যুবতী সবে ভুলে গেল আজ মনোহরা মূর্তি দেখে যুবতী সব ভুলে গেল মনোহরা মূর্তি আমার দেখে মুখের হরি হরি বলে হরি বল হরি বল মূর্তি দেখে ও সে মুখে হরি হরি বলে মনোহরা মূর্তি দেখে ও সে মুখে হরি হরি বলে যুবতী সবে ভুলে গেল যুবতী সবে ভুলে গেল আচ্ছা মা হরি বল বললে কি হয় না বললে কি হয় এবং হরি নামের মাহাত্ম্য কি কি গো মা আমি কেন প্রত্যেক কীর্তনিয়ারাই আসরে এসে বলে প্রেমানন্দে দুটি বাহু তুলে হরি হরি বল হরি বল হরি তা মা আপনারা তো হরি বল বলেন কি বলেন তো তাহলে এই হরি বলের মাহাত্ম্য কি কি গো মা একদিন শ্রী গোবিন্দ আমার নারদ মুনি আমার সর্বদাই হরি নাম করে একথা আমরা সবাই জানি কি মা জানি তো যে নারদ মুনি আমার সর্বদাই হরি নাম করে একদিন শ্রীকৃষ্ণ আমার নারদ মুনিকে পরীক্ষা করিবার জন্য এক বালক বেশ ধারণ করে পথে ধুলা নিয়ে খেলা করছে আর এদিকে নারদ মুনি আমার সেই পথ মাছ দিয়ে আজ চলেছে বিনয় সুর সংযোগ করে গাইছে কি গাইছে গো মা বলে জয় জগদীশ হরে প্রভু জয় জগদীশ হরে নারায়ণ প্রভু নারায়ণ নারায়ণ হরে হরে জয় জগদীশ হরে প্রভু জয় জগদীশ হরে নারায়ণ প্রভু নারায়ণ নারায়ণ হরে হরে ব্রহ্ম সনাতন শ্রী মধুসূদন ত্রিলোক পালন হে প্রভু তিলক পালন হে রিপুকুল দলন ভূভার হরণ প্রণামী চরণে হে ব্রহ্ম সনাতন শ্রী মধুসূদন তিলক পালন হে রিপুকুল দালন তাই গৌর হরিবল হরিবল প্রণামে চরণ হে ওমা এমনই ভাবে
আজ নারদ মুনি আমার গান গাইতে গাইতে চলেছে, আর এদিকে সেই নারদ মুনিকে দেখে বালক বেশে শ্রী গোবিন্দ আমার বলছে, মুনি ঠাকুর, ও মুনি ঠাকুর, আপনি তো সর্বদাই হরি নাম করে, তা আমায় বলবেন হরি নামের মাহাত্ম্য কি? এই কথা শুনে আজ নারদ মুনি আমার চিন্তা করছে, সত্যই তো আমি সর্বদা হরি নাম করি বটে, কিন্তু হরি নামের মাহাত্ম্য কি তা তো আমার জানা নাই। আবার মনে মনে চিন্তা করছে, এই ছোট্ট বালকের কাছে আজ আমি হেরে যাব? ও বালক, তুমি আমায় 3 দিন সময় দাও, 3 দিন পরে এসে আমি বলিব হরি নামের মাহাত্ম্য কি। হরি বল, হরি বল। এই বলে আজ নারদ মুনি আমার মনে মনে চিন্তা করছে, আমি কোথায় গেলে হরি নামের মাহাত্ম্য জানিতে পারিব। হঠাৎ মনে পড়ে গেছে সৃষ্টিকর্তা ব্রহ্মার কথা। তাই মা আজ নারদ মুনি আমার তার বাহন, নারদ মুনির বাহন কে? কে গো মা, কে? নারদ মুনির বাহন হলো ঢেকি। তাই নারদ মুনি আমার সেই ঢেকি পৃষ্ঠে আরোহণ করে ব্রহ্মলোকে উপস্থিত হয়ে পিতা ব্রহ্মাকে প্রণাম করে বলছে, পিতা, ও পিতা, আপনি তো সর্বদা চতুর্বদনে নাম করে, আমায় বলবেন হরি নামের মাহাত্ম্য কি? তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছে, বাবা নারদ, আমি চতুর্বদনে নাম করি বটে, কিন্তু হরি নামের মাহাত্ম্য কি তা তো আমার জানা নাই। তবে বাবা নারদ, তুমি এক কাজ করো, তুমি কৈলাসে মহাদেবের কাছে যাও। আমি শুনেছি সে নাকি 5 বদনে নাম করে, তাই তার আরেক নাম পঞ্চানন। ওমা, এই কথা শুনে আজ নারদ মুনি আমার কৈলাসে উপস্থিত হয়ে ভোলানাথকে ডাকছে, মামা, ও মামা। আচ্ছা মা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 ভাই বা 3 অবতার, তাহলে নারদ মুনি আমার ব্রহ্মদেবকে বললেন পিতা, আর ভোলানাথকে বলছেন মামা। যদি ব্রহ্মদেব পিতা হয়, ভোলানাথ মামা হবে, আর কাকা হবে, আর না হয় জেঠু হবে, কিন্তু ভোলানাথকে মামা বললেন কেন? ওমা, শ্রীকৃষ্ণ আমার গোপীদের নিয়ে রাস লীলা করত। কি করত তোমা? আর সেই রাস মঞ্চের দাঁড়ি ছিলেন আদ্যা শক্তি মহামায়া রাধে রাধে। প্রতিদিন রাত 12টার সময় মাতা পার্বতী আমার সেই কৈলাস ছেড়ে চলে আসতেন বৃন্দাবনে। একদিন ভোলানাথের আমার হঠাৎ ঘুম ভেঙে গেছে। ভোলানাথ আমার পাশে বিছানায় দেখে মাতা পার্বতী নাই, চিন্তা করছে পার্বতী কোথায় গেল। এমন সময় ভোলানাথ আমার ধ্যানে চোখকে জানিলেন মাতা পার্বতী আমার ওই রাস মঞ্চের দাঁড়ি হয়ে দাঁড়ায়। ওমা, আর এদিকে ভোলানাথেরও বহুদিনের ইচ্ছা শ্রীকৃষ্ণের রাস দর্শন করবে। তাই আজ কি করেছে, মাতা পার্বতী একখানি শাড়ি পরে গোপী বেশ ধারণ করে আজ সেই রাসমঞ্চের দ্বারে গিয়ে বলছে, দাঁড়ি, ও দাঁড়ি, দ্বার ছেড়ে দাও, আমি রাস মঞ্চে প্রবেশ করিব। মাতা পার্বতী বলছে, ও গোপী, তোমার বদনখানি দেখে তারপর আমি তোমায় প্রবেশ করতে দেব। কিন্তু মা, ভোলানাথ আমার কিছুতেই ঘুমটা সরাচ্ছেন না। কেন না? তিনি তো জানেন তিনি ঘুমটা সরালেই মাতা পার্বতী চিনে যাবে, আর ভোলানাথের আমার রাস লীলা দর্শন করা হবে না। তাই বারবার যখন মাতা পার্বতী বলছে, ও গোপী, তোমার বদনখানি আমি দেখি, কিন্তু ভোলানাথ আমার কিছুতেই ঘুমটা সরাচ্ছেন না। যখন বারে বারে বলছে বদনখানি দেখি, যখন ঘুমটা সরাচ্ছেন না, মাতা পার্বতী কি করেছে, জোরপূর্বক ঘুমটাকে টেনে খুলে দিয়েছে। একে স্বামী, ফিরে যাও স্বামী, দেখতে পাচ্ছ না উপরে লেখা আছে কামী পুরুষ প্রবেশ নিষেধ। রাধে রাধে। আর যে প্রবেশ করবে
তার গর্ভ হবে। ওমা, কিন্তু ভোলানাথ আমার কোনো কথা শুনলেন না, সেই রাসমঞ্চে প্রবেশ করেছে। হরি বল, হরি বল। তাই মা, ভোলানাথের আমার গর্ভ হয়েছে। ওমা, প্রসব যন্ত্রণা সহ্য করতে না পেরে আজ কি করবে, চলেছে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে। দাদা, দাদা গো, ও দাদা। আজ দাদা দাদা বলতে বলতে ছুটছুটে গিয়ে ব্রহ্মদেবের সঙ্গে যেই না আলিঙ্গন করলেন, দুজনের নাভি স্পর্শ হলো, ভোলানাথের গর্ভ চলে গেল সৃষ্টিকর্তা ব্রহ্মার গর্ভে। যেই গর্ভ প্রসারিত হয়ে গেল, ভোলানাথ আমার চলে যাচ্ছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা আমার সর্ব কিছু জানিতে পারিলেন। কি করবেন, আজ সৃষ্টিকর্তা ব্রহ্মার নাসিকা হইতে জন্ম হলো নারদ মুনি। হরি বল, হরি বল। তখন নারদ মুনি আমার বলছে, বলো না, তুমি কি আমার মা? সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছে, না না বাবা, আমি তোর মা নই, তোর মা ওই চলে যাচ্ছে। নারদ মুনি আমার ছুটতে গিয়ে ভোলানাথকে বাধা দিয়ে বলছে, বলো না, বলো না, তুমি কি আমার মা? ভোলানাথ বলে, সর্বনাশ, আমি তো পুরুষ মানুষ, আমি কেমন করে মা হব বলতো বাবা? তা বাবা, আমায় যখন একবার মা বলে ডেকেই ফেলেছিস, আমি তো তোর মা হতে পারবো না। একবার যখন তুই ডেকে ফেলেছিস, ওই মায়ের সঙ্গে আরেকটা মা যোগ করে তুই আমায় কি বলবি জানিস বাবা? বলি, মামা বলে ডাকিস না রোজ, মামা বলে ডাকিস না আমায় মামা বলে ডাকিস না রোজ, মামা বলে ডাকিস না রোজ। আমি তোরে মামা হলাম, মামা বলে ডাকিস না রোজ। আমি তোর মামা হলাম, মামা বলে ডাকিস না রোজ। মায়ের পাশে মা দিয়ে মামা বলে ডাকিস না রোজ। মায়ের পাশে মা দিয়ে আমি তোর মামা হলাম। তখন তা সেই দিন হইতে নারদ মুনি আমার ভোলানাথকে মামা বলে ডাকেন। তাই আজ নারদ মুনি বলছে, মামা, ও মামা, আমি না বড় বিপদে পড়ে এসেছি। কি বিপদ? মামা, আপনি তো সর্বদা 5 বদনে নাম করেন, তামাই বলবেন হরি নামের মাহাত্ম্য কি? তখন ভোলানাথ আমার বলছে, বাবা নারদ, আমি 5 বদনে নাম করি বটে, কিন্তু ওই হরি নামের মাহাত্ম্য কি তা তো আমার জানা নাই। তবে বাবা নারদ, তুই এক কাজ কর, তোর মামির কাছে যা, সে আদ্যা শক্তি মহামায়া, সে তোকে বলে দেবে হরি নামের মাহাত্ম্য কি। ওমা, এবার নারদ মুনি আমার ছুটে চলেছে মামির কাছে। আজ মামির কাছে এসে বলছে, মামি, ও মামি, আপনি তো আদ্যা শক্তি মহামায়া, আমায় বলবেন হরি নামের মাহাত্ম্য কি? মাতা পার্বতী আমার বলছে, বাবা নারদ, তুমি এক কাজ করো, তুমি যমালয়ে যমরাজের কাছে যাও, সে তোমাকে বলে দেবে হরি নামের মাহাত্ম্য কি। হরি বল, হরি বল। ওমা, নারদ মুনি আমার চমকে গেলেন। কি? যে নামের মাহাত্ম্য সৃষ্টিকর্তা ব্রহ্মা বলিতে পারিল না, যে নামের মাহাত্ম্য সংহারকর্তা মহাদেব বলিতে পারিল না, যে নামের মাহাত্ম্য আত্মা শক্তি মহামায়া বলিতে পারিল না, আর সেই নামের মাহাত্ম্য বলবে ওই যমরাজ, সে তো নাম করা দূরের কথা করেনি, নাম শ্রবণ পর্যন্ত করেনি, আর আজ সে বলবে নামের মাহাত্ম্য। আচ্ছা, গিয়েই দেখি। ওমা, এই বলে আজ নারদ মুনি আমার যমালয়ে উপস্থিত হয়ে যমরাজকে বলছে, হে যমরাজ, আমি আপনার কাছে বড় আশা নিয়ে এসেছি। হে যমরাজ, হরি নামের মাহাত্ম্য কি
আমায় বলে দেবেন যমরাজ? তখনও যমরাজ বলছে, হে মুনি ঠাকুর, নামের মাহাত্ম্য কি তা তো আমি আপনাকে বলতে পারবো না, তবে আমি আপনাকে দেখিয়ে দিতে পারি। ওমা, এই বলে আজ যমরাজ আমার নারদ মুনিকে নিয়ে জমালয়ে উপস্থিত হলো। ওমা, আর এদিকে জমালয়ে হচ্ছে কি মা, কর্মনাং গহনাং গতি। যে যেমন কর্ম করেছে সে তেমন ফল ভোগ করছে। আজ নারদ মুনি আমার জমালয়ে উপস্থিত হয়ে দেখে এক ব্যক্তিকে গরম তৈলর মধ্যে ডোবানো হচ্ছে। নারদ মুনি আমার সহ্য করতে পারলেন না, আবার অন্য দিকে গিয়ে দেখে এক ব্যক্তির মস্তক ছেদন করা হচ্ছে। নারদ মুনি আমার তা সহ্য করতে না পেরে আবার অন্য দিকে গিয়ে দেখে এক ব্যক্তির জিহ্বা ছেদন করা হচ্ছে। নারদ মুনি আমার সব কিছু সহ্য করতে না পেরে জোরে চিৎকার করে বলে উঠেছে, হরি বল 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 হরি হরি বল 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 হরি বল। নারদ মুনি নাম বন্ধ করো, নারদ মুনি হরি। আর এই হরি নাম পে ওই জমালয়ে যত পাপী তাপী ছিল তারা মা সবাই উদ্ধার হয়ে গেল। যমরাজ বলছে, হে মুনি ঠাকুর, আপনি দেখলেন তো আপনার হরি নামের মাহাত্ম্য কি? নারদ মুনি বলছে, যমরাজ আমি বুঝেছি যমরাজ, নাম করলে যত পাপী তাপী উদ্ধার হয়, আর নাম না করলে এমনই নরক যন্ত্রণা ভোগ করিতে হয়। এবার মা নারদ মুনি আমার সেই বালক বেশি শ্রী গোবিন্দের কাছে গিয়ে বলছে, হে বালক, নাম করলে যত পাপী তাপী উদ্ধার হয়, আর নাম না করলে নরক যন্ত্রণা ভোগ করিতে হয়। হে বালক, তুমি কে? তোমার সত্য পরিচয় দাও। এই কথা শুনে আজ শ্রীকৃষ্ণ আমার নিজ মূর্তি ধারণ করল। তা দেখে নারদ মুনি আমার বলছে, হে প্রভু, হে প্রভু, আমায় ক্ষমা করবেন প্রভু, রাধে রাধে। আমি না জেনে অনেক বড় ভুল করে ফেলেছি। না না নারদ, তোমার কোনো দোষ নাই, আমি তোমাকে পরীক্ষা করছিলাম। তাই মা, সেই কৃষ্ণ আজ কলি যুগে গৌর হয়ে করিলেন কি? জগ জনচিত চোর গৌরাঙ্গ সুন্দর মোর, গৌরাঙ্গ সুন্দর আরে যাহা করে তাহাই পরতে, তাহাই পরতে। তাই কি বলছে? ওগো কহে দিন রামানন্দে, হেন আনন্দ শুনবে, কহে দিন রামানন্দে, হেন আনন্দ শুনে। কহে দিন রামানন্দে, হেন আনন্দ শুনবে। আর কয়ে দিন রামানন্দে এ আনন্দ স্কন্ধে। আরে বঞ্চিত রহিল মোর একা, আরে বঞ্চিত রহিল মোর একা। বঞ্চিত রহিল মোর একা, বঞ্চিত রহিল মোর একা। বলে আমার ভাগ্যে হলো না, আমার ভাগ্যে হলো না রে। বলে আমার ভাগ্যে হলো না, সে আমারে ভাগ্যে হলো না রে। পতিতে পাবনে অবতারে আমার ভাগ্যে হলো না, এমন পতিত পাবন অবতারে আমার ভাগ্যে হলো না রে। এমন পতিতে পাবনে অবতারে আমার ভাগ্যে হলো না। ও সে পতিতি পাবন অবতারে আমারে ভাগ্যে হলো না রে। আমি কে
কেবল বঞ্চিত হলাম আমার ভাগ্যে হলো না গো। আমি কেবল বঞ্চিত হলাম আমার ভাগ্যে হলো না রে। বলে আমি কেবল বঞ্চিত হলাম আমার ভাগ্যে হলো না। ওই আমি কেবল বঞ্চিত হলাম আমার ভাগ্যে হলো না রে। ওগো কহে এ দিন রামানন্দে আমার ভাগ্যে ও হলো না রে। কয় দিন রামানন্দে আমার ভাগ্যে হলো না রে। কয় দিন রামানন্দে আমার ভাগ্যে ও হলো না রে। কয় দিন রামানন্দে আমার ভাগ্যে 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 হলো না রে। ওরে কয় দিন